Thank you. Where are you from? I'm from Canada. Where are you from? Good morning from Bangkok. একদম পাতং বিচের বাংলা রোডের সামনে পাতং বিচ একটা যেখানে যে পুলিশ বক্সটা আছে, পুলিশ বক্সটার এখানে এয়ারপোর্টের বাস পাওয়া যায়। এর থেকে সকাল 6টায় প্রথম বাস ছাড়ে। একদম এই হচ্ছে যে রোড, বাংলা রোডের এখানে হচ্ছে বাসটা ফর এয়ারপোর্ট। এয়ারপোর্ট স্মার্ট বাস সার্ভিস সকাল 6টা থেকে শুরু হয়ে যায়। এই চার্টে তাদের টাইমিংগুলো দেয়া আছে। এটা দেখে আমরা করতে পারবো এবং কোথায় কোথায় থামবে, বাসের স্টেশনগুলো কোথায় আছে এগুলো এখানে দেয়া আছে। ফাইনালি আমি বাসের টিকিটটা কেটে নিলাম। আর লোকজন সারা রাত পার্টি করে ঘরে ফিরছে, কেউ বা ভোরবেলায় বেরিয়েছে তাদের কাজের সন্ধানে। থাইল্যান্ডে লোকজন অনেক ভোরবেলায় কাজের জন্য বেরিয়ে পড়ে। এ এক বিচিত্র শহর যেখানে রাত কখনো ঘুমায় না, দিন কখনো থমকে থাকে না। ফাইনালি আমরা উঠে পড়লাম আমাদের বাসে। ঠিক 6টা বাজে আমাদের বাস রওনা করলো পাতং থেকে ফুকেট এয়ারপোর্টের উদ্দেশ্যে। চারিদিকে এখনো অন্ধকার ভাবটা রয়ে গেছে, দিনের আলো এখনো ফুটে উঠতে কিছুক্ষণ দেরি আছে। আমাদের যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। Brother, we're on time. 7. Mine is delayed actually. Oh. আমরা 7টা 5 বাজে এয়ারপোর্টে এসে পৌঁছালাম। 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লেগেছে। আমরা সময় মতো এসে পৌঁছে গেছি। এয়ারপোর্টের সামনেটা স্নিগ্ধ সকাল, শান্ত পরিবেশ। আমরা মাত্র কয়েকজন সামনে অবস্থান করছি। বাহিরে কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে আমি ঢুকে পড়লাম এয়ারপোর্টের ভিতরে। ভেতরটা অনেক সুন্দর সাজানো গোছানো। ভেতরে ঢুকেই চোখে পড়লো একটি রোবট মামা। সে সকাল সকাল কাজে লেগে পড়েছে। ঠিক মতো কাজ করো মামা, না হলে কিন্তু দুপুরের খাবার বন্ধ। ঠিক মতো পরিষ্কার করবে। আসলে ফ্লাইটের টিকিট কত টাকা পড়বে এটা আসলে এক্স্যাক্ট বলা মুশকিল, কেননা এটা ডিপেন্ড করে, সিজনের উপরে ডিপেন্ড করে, আবার হচ্ছে সময় কতদিন আগে কাটছি। এটা পুরো একটা সিন্ডিকেট, হ্যাঁ, পুরো একটা সিন্ডিকেট। এয়ারপোর্টে কোনো কিছু খুঁজে বের করা বা কোন ডিরেকশনে যেতে হবে এটা খুঁজে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনাকে বোর্ডটাতে খেয়াল রাখতে হবে। আমার হাতে কিছু সময় আছে, হাতে কিছু সময় আছে, রেস্ট নেওয়া যেতে পারে। এখনো বোর্ডিং শুরু হয় নাই, তাই এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং সকালের নাস্তাটাও সেরে নিলাম। নাস্তা সেরে আমি বোর্ডিং এর লাইনে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ পরেই বোর্ডিং শুরু হবে। সকলেই জোন অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন বোর্ডিং করার জন্য। এখানে শুধু পাসপোর্ট আর টিকিটটা চেক করবে।
Lion Air, Teleport Air, Thai Lion Air, that's a feature here. বিশাল aircraft. ফাইনালি আমরা ঢুকে পড়লাম এয়ারক্রাফটের ভিতরে। এটা ভিটজেট এয়ারওয়েজের একটা বিমান। ডোমেস্টিক হলেও এটা বেশ বড় একটা এয়ারক্রাফট। অনেক যাত্রী একসঙ্গে ফ্লাই করতে পারবে। প্রায় ১ ঘন্টার মতো ফ্লাই করে আমরা ফুকেট থেকে পৌঁছে গেলাম ব্যাংকক এয়ারপোর্টে। ব্যাংককের এই সুবর্ণভূমি এয়ারপোর্টে যতবারই আসি ততবারই অনেক ভালো লাগে। এর চারিদিকের পরিবেশ এত সুন্দর সাজানো গোছানো, আর রোবট মামা তো সারাক্ষণ কাজ করে যাচ্ছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই মনটা জুড়িয়ে যায়। বের করতে হবে এক্সিট পয়েন্টটা কোন পাশে। বিশাল এয়ারপোর্ট, এক্সিট পয়েন্টটা খুঁজে বের করে সেখানেই এয়ারপোর্ট রেল লিঙ্ক আছে। দেখা যাক কোথায় কি আছে। এক্সট্রা ব্যাগেজ আছে, এখান থেকে ব্যাগেজ ক্লেম করে নেবে। তারপরে যে এক্সিট এ, সো এটাতে আমি বের হই দেখি কি অবস্থা। এরিয়াতে নানা বিটিএস স্টেশনের কাছে আমি মেট্রোতে যাবো, বিটিএসে যাবো আর কি। জানি না কোথায় কীভাবে করতে হবে, কোথায় গেলে কী পাবো। এয়ারপোর্ট ট্রেনিং করার জন্য এখান থেকে দুটো ফ্লোর নিচে নামতে হবে। বাইরে এক্সিটের ট্রেন লেখা ছিল, একবার বাইরে বের হতে বাস শেয়ার ট্যাক্সিতে যাবে যেতে পারবে। আমাকে এদিক দিয়ে নিচে যেতে হবে এয়ারপোর্ট রেল লিঙ্কের জন্য। Say hi. Welcome to Thailand. Thank you. Where are you from? I'm from Canada. Where are you from? I'm from Bangladesh. Oh, Bangladesh. Welcome to Thailand. Hence the heavy jacket, hey? Yeah, that's right. ২টা ফ্লোর নিচে আসার পরে এখানে একটা লিফট আছে। এই লিফট ধরে আবার আমাদেরকে নিচে যেতে হবে। সেখানে এয়ারপোর্ট রেল লিঙ্ক ধরার জন্য একদম ইন্ডিকেট করে দেওয়া আছে। নিচে নেমে এই যে এদিকে দেওয়া আছে চিহ্ন, এয়ারপোর্ট রেল লিঙ্ক। এদিকে এয়ারপোর্ট রেল লিঙ্কে যাব। সিটি লাইন, এয়ারপোর্ট হোটেল, কোন দিকে যাব এখানে সব কিছু দেওয়া আছে সুন্দর মতো। এখানে কারেন্সি এক্সচেঞ্জের আছে।
এখান থেকে আমাকে প্রথমে যেতে হবে পায়াথাই। এর জন্য টিকিট পড়বে জনপ্রতি ৩৫ বাত করে। এয়ারপোর্ট রেল লিংক দিয়ে সরাসরি সুকুমবিট যাওয়া যাবে না, মানে ব্যাংককের মেইন শহরে যাওয়া যাবে না। এখান থেকে যেতে হবে পায়াথাই একটা স্টেশন আছে সেখানে। এরপর পায়াথাই থেকে চেঞ্জ করে আরো একটা ট্রেনে চড়তে হবে এবং সেই ট্রেন আমাদেরকে নিয়ে যাবে ব্যাংককের মেইন শহরে। যার যেখানে হোটেল আছে সেই হোটেলের কাছাকাছি স্টেশন আছে, সেখানে আমরা নামতে পারবো। ভেবেছিলাম সরাসরি মনে হয় যাওয়া যাবে, এই এয়ারপোর্ট লিঙ্ক সরাসরি যাবে, কিন্তু আসলে তা না। এয়ারপোর্ট লিঙ্ক থেকে এখানে একটা ট্রেনে উঠতে হবে, এটা পায়াথাই যেতে হবে। পায়াথাই থেকে ওখান থেকে আবার সুকুমবিটের আমাদের ট্রেন নিতে হবে। সেটা আমি নানা বিটিএস যাই বা হচ্ছে সিএম সেন্টার যাই, যে যেখানে হোটেল আছে সেই জায়গাতে নিতে হবে আর কি। সোজা পায়াথাই নিয়ে যাবে, তারপরে থেকে শহরে যাওয়ার জন্য যে ইয়েগুলো আছে বিটিএসগুলো কানেক্ট হবে ওখানে। এখান থেকে সম্ভবত আধা ঘন্টা মতো লাগবে, কতক্ষণ লাগে না। নামার পরে যে বের হয়ে নিচে বিটিএসের আমাদের একটা স্টেশন আছে নিচে, সেই স্টেশনে গিয়ে এখান থেকে আমাদেরকে ট্রেন চেঞ্জ করে বিটিএস নামক আরেকটা ট্রেনে চড়তে হবে। এখানে জনপ্রতি ভাড়া পড়বে ২৫ বাত করে। তারা আমাদেরকে নিয়ে যাবে একদম ব্যাংককের মেইন শহরে। অর্থাৎ ২৫ আর ৩৫ সর্বমোট ৮০ বাতে এয়ারপোর্ট থেকে ব্যাংকক মেইন শহরে। কিন্তু আমরা যদি ট্রেন ব্যবহার না করে অন্য কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি, কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হবে। সো এটাই হবে অনেক সস্তা। প্রয়োজনীয় অনেক কিছু এখানে আছে। এই যে 2 BTS লেখা আছে, এদিক দিয়ে চলে যাবো BTS-এ। নাম্বার 1 যে লেন আছে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যেতে হবে। শেষ মুহূর্তে নানাতে পৌঁছে গেলাম।
বের হয়ে থাইল্যান্ডের রাস্তায়, ব্যাংককের রাস্তায় এখানে একটা 7-Eleven পেলাম, খাবার নিয়ে যাই সাথে করে, লেগে যাবে, খাবার সাথে করে নিয়ে যাই। ফাইনালি আমি আমার হোটেলে এসে পৌঁছালাম। আমি যখন গিয়েছিলাম তখন এটা একটা রাশ টাইম ছিল। ক্রিসমাস এবং নিউ ইয়র্ক ইভ এর সময় আমি গিয়েছিলাম। হোটেল ভাড়াটা তুলনামূলক একটু বেশি ছিল। আমি ২ রাতের জন্য এই হোটেলটায় ছিলাম। প্রতি রাতের জন্য আমাকে দিতে হয়েছে প্রায় ১৬০০ বাত। আসলে এর চেয়ে কমে আশেপাশে আমি আর কোনো হোটেল পাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই বাধ্য হয়ে আমাকে নিতে হয়েছে এটা। এখান থেকে কোথায় কীভাবে যাওয়া যাবে তার একটা লিস্ট টাঙায় দিয়েছে। হ্যাঁ, এই তো হচ্ছে আমার রুম। এখানে স্যান্ডেল রাখছে ১ জোড়া ২ জোড়া, এখানে আয়না আছে, টিভি আছে, এখানে গরম পানি করার জন্য কেটলি আছে, কফি দিয়েছে, পানি দিয়েছে ২ বোতল, ফ্রিজ আছে, এইখানে কিং সাইজ একটা বেড, বেডের পাশে একটা সাইড, পাশে ২টা সাইড টেবিলের মতো আছে, এখানে একটা চেয়ার আছে, বসার জন্য চেয়ার আছে, এখানে বসে ড্রেসিং টেবিল হিসেবে কাজ করবে আর কি। এখানে ড্রয়ার আছে ২টা, এদিকে ইন্টেরিয়র খারাপ না, মোটামুটি ভালো। এবার দেখি বাথরুম, মোস্ট ইম্পর্টেন্টলি বাথরুমের কী অবস্থা। বাথরুম বেসিক, এদিকে এইগুলো, এই পাশে প্রয়োজনীয় সবই দেওয়া আছে, এই পাশে গোসলের জন্য আলাদা স্পেস, শ্যাম্পু এভরিথিং দেওয়া আছে, স্মোকিং এরিয়া, স্মোক অ্যালার্ট দেওয়া আছে, ওয়ার্নিং দেওয়া আছে। ওকে, নট ব্যাড। এসি তো আছেই, নট ব্যাড, আলহামদুলিল্লাহ। এখানে একটা ক্যাবিনেট দেওয়া আছে, ক্যাবিনেটে এই পাশে বড়ই আছে, এখানে কাপড় চোপড় রাখা যাবে, এখানে এই যে সেফটি লকার দেওয়া আছে, ভেরি গুড, সেফটি লকার দেওয়া আছে, দুটো ড্রয়ার আবার দেওয়া আছে, খোলা ড্রয়ার আর কি, সেফটি লকারটা কাজের। হোটেলে ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম শহরটা একটু ঘুরে দেখার জন্য। ব্যাংকক শহরে ঘোরাঘুরির জন্য বোল্ট সবচেয়ে সহজলভ্য এবং সাশ্রয়ী। আমি গ্র্যাবে কল করেছিলাম। গ্র্যাবে একই বাইকে যাবে, কিন্তু গ্র্যাবে ভাড়া দেখাচ্ছিল প্রায় 58 বাতের মতো, কিন্তু আমি যখন বোল্টে ট্রাই করলাম তখন আমি পেয়ে গেলাম মাত্র 22 বাতে। সো চলাফেরা করার জন্য বোল্ট বেস্ট। আগামী পর্বে আমরা থাইল্যান্ডের রাস্তাঘাটগুলো ঘুরে ঘুরে দেখব এবং সেই সাথে শপিং করব থাইল্যান্ডের সব জনপ্রিয় শপিং মলগুলোতে। এছাড়া খাওসান রোডের সেই বিখ্যাত স্ট্রিট ফুড এবং নাইট লাইফ, এগুলো সব কিছু ঘুরে ঘুরে দেখব। তাদের আজব ধরনের খাদ্যাভ্যাস, তাদের যে নাইট লাইফ, এগুলো সমস্ত কিছু এক্সপ্লোর করব।
আশা করছি আপনারাও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।